হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহস্যের মতো আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো প্রতিদিনের মতো আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার দৈনন্দিন জীবনে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। তো এই তো সকালে ঘুম থেকে উঠে এখন দুপুরের জন্য রান্না করছি। তো দুপুরে তো ডাল রান্না করব, আর চিংড়ি মাছ দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করব, আর আলু ভাজি করব। তো এদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। ডালটা হয়ে গিয়েছে, ডালে পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে দিয়েছি, আর ভাতটাও হয়ে গিয়েছে। তো এই তো ভাজি করার জন্য এর পাশে আবার পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি, আর এর পাশে চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো আমার সাধারণভাবে আমি 2 চুলায় একভাবে রান্না করি, সেজন্য রান্নাটা আমার তাড়াতাড়ি হয়। 1 ঘন্টার মধ্যে আমার সব কাজ হয়ে যায়। আর রান্না করার পাশাপাশি আমি ঘরের বিভিন্ন কাজও করে থাকি, সেজন্য আমার 1 ঘন্টার মধ্যে সব কিছু হয়ে যায়। তো এই তো ভাজিটা করে নিচ্ছি, ভাজির মধ্যে হলুদ লবণ দিয়ে দিয়েছি, আলুটাও দিয়ে দিয়েছি। তো এখন সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবো। আর এদিকে মাছটা রান্না করা চিংড়ি মাছটা রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা কষিয়ে তো এখন চিংড়ি মাছগুলো দিয়েছি। এখানে ছোটো ছোটো চিংড়ি মাছ ছিল। তো এগুলো দিয়ে বেগুন আলু কিউব করে কেটে শুকনো শুকনো করে একটা তরকারি রান্না করবো। আর আমি এটা আজকে প্রথমে রান্না করছি। তো খেতে ভালো হয়েছিল অবশ্য। তো আমি এভাবে কখনো রান্না করিনি। আজকে হঠাৎ করে এভাবে খেতে ইচ্ছে করলো, তাই রান্না করলাম। তো এদিকে এই দেখো মাছটাও কষানো হয়ে গেছে, সেই জন্য আলু আর বেগুনটা দিয়ে দিলাম। দিয়ে এটা এখন কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরিমাণ মতন পানি দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর ওইদিকে ভাজিটাও হয়ে গিয়েছে। ভাজিটাও হয়নি মানে নাড়াচাড়া করছি এখনও, হবে আর কি, আর মাঝামাঝি হয়ে গিয়েছে। তো এই তো আমার রান্নাবান্নার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্টে আমি অনুপ্রাণিত হব নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে। আর আমার ভিডিও কেমন লাগে আপনারা অবশ্যই একটু কমেন্ট করে বলবেন। আর আপনাদের মাঝে আমি নতুন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই তো এখানে এটাও কষানো হয়ে গেছে, তরকারিটাও কষানো হয়ে গিয়েছে। তো এখন এখানে ঝোলের জন্য পানি দিয়েছি, এটাও একবারে শুকনো শুকনো করে নামিয়ে নেব। আর এদিকে এই যে ভাজিটাও হয়ে গিয়েছে। আমার এভাবে সারাদিনের কাজকর্ম আমি একবারে কাজ করি, বারবার একটু একটু করে করি না। রান্না করতে গেলেই সব কিছু একবারে করে ফেলি। তো এই তো তরকারিটা ফ্রাই হয়ে গিয়েছে, আর এদিকে যে চুলাটা নোংরা হয়ে গিয়েছে রান্না করতে করতে, তো সেটাও এখন মুছে নিব। তো আমি এবার রান্না বসিয়ে দিয়ে সব কাজ করে ফেলি, থাল বাটি মাজা, ঘর দেওয়া, ঝাড়ু দেওয়া, সব কিছুই করে ফেলি। তো আজকে আমি আমার সংসারের টুকিটাকি কাজ আপনাদের আমার কিছু শেয়ার করবো। জানি না আপনাদের কাছে কেমন লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারেন। তো এই তো চুলাপাটটা মোছা শেষ। এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপর মেয়েকে গোসল করে আমিও গোসল করে নেব। তারপর বাবা আসলে আমরা একসাথে খেয়ে নেব। তো এভাবে আমার ছোট্ট সংসারের কিছু ভিডিও ক্লিপ আপনাদের মাঝে শেয়ার করি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার কী ধরনের ভিডিও চান সেটাও বলবেন। আর আমার দৈনন্দিন লাইফে কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করি। তো এই তো রান্নার পাশাপাশি সব কিছু করি। আর এদিকে রান্নাটাও হয়ে গিয়েছে। এত তরকারিটা একদম শুকনো শুকনো করে নামিয়ে নেব। তো আমাদের আবার রাতে মার বাড়ির পিঠার দাওয়াত ছিল। মার বাড়ির পাশে হওয়াতে আমরা যে কোনো সময় চলে যেতে পারি। এখানে মা তালের পিঠা আর আর হচ্ছিল মেবি তালের বড়া বানাচ্ছিল। এখন বলতে যে আটকে যাচ্ছি, আপনারা কেউ কিছু মনে করবেন না। আমার কথাটা ভুল টুটে হলে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখানে এই যে তাল পিঠাটা গুলিয়ে নিয়েছে। গোলানোর পরে তাল পিঠাটা দিয়ে দিয়েছে। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর করে তাল পিঠাটা ফুলে উঠেছে। প্রথম পিঠা, তারপরও কি সুন্দর হয়েছে, খেতেও মজা হয়েছিল। আর তেলের পিঠাটা গুড় দিয়ে করেছিল, সেই জন্য খেতে মজা হয়েছিল। আর তালের পিঠাতে নারকেল কোরানো, তারপরে হালকা গুড় আর চিনি দিয়ে এটা মানে ময়ানটা বানিয়ে নিয়েছিল। তারপরে যে এখানে ভেজে নিচ্ছে। ভাজা হয়ে গেলে আমরা রাতে এগুলো খেয়ে নিব। তো ভাতও খেয়েছিলাম। তো এই তো দেখুন কি সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এখানে তালের পিঠাগুলো। তো আপনারা সবাই কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।